ঠান্ডায় চোখ দিয়ে জল বেরোচ্ছে, বাট আমাদের চা খাওয়ার জন্য বোলপুর যেতে হবে। হ্যাঁ, কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে রাস্তায়, কিন্তু চা খেতে সন্ধেবেলায় গিয়েছি আমরা চায়ের আড্ডাতে। ইয়েস, চায়ের আড্ডার লোকেশানটা হচ্ছে বিশ্বভারতী ফার্স্ট গেটের একদম ওই রাস্তাতেই পড়বে। যেতে আসতে অনেকবার দেখেছি, কিন্তু কখনো ঢুকে দেখা হয়নি। তো অ্যাম্বিয়েন্স ছিল অসাধারণ। চায়ের আড্ডাতে একদম চায়ের আড্ডা নামের সাথে ম্যাচ করে মিঠে আলোর মধ্যে তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, বন্ধুবান্ধবের সাথেও আসতে পারো, বাট অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। আর চায়ের দাম তো নিয়ে কোনো কথা হবেই না, একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ওখানে চা রয়েছে। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম এই তন্দুরি চাটা, এটা আমার জন্য ছিল, আর তার জন্য ছিল মশালা টি। তো আমি বেশ মানে এতটা কখনো ক্লোজলি দেখিনি তন্দুরি চা কীভাবে হয়। তো বেশ ভালোই লাগলো, খেতেও বেশ ভালো লাগলো। একটু ওই তন্দুরি ফ্লেভারটা একটু ছিল। একটা ছোট্ট চিয়ার্স করে শুরু হয়ে গেল আমাদের দুজনের চা খাওয়া, সাথে ছিল অনেক গল্প, কারণ দুজনেরই দেখা কয়েক মাস অন্তর অন্তর হয়। তো যাই হোক, আর এর সাথে ছিল আমাদের ভেজ কাটলেট, একদম জমজমাট সন্ধেবেলা। এই ফাঁকে একটা কথা বলে রাখা ভালো, আমি এখনও চারচোখো হইনি, তবে হতে বেশি দিন নেই। চশমাটা অ্যাকচুয়ালি ওর বাইক চালানোর জন্য ও কিনেছিল। আর এখানে বসে খাওয়ার মতো মানে জায়গা হিসেবে শুধু এই মোড়াগুলোই রয়েছে। একটু ফুটো ফাটা আছে, বাট ঠিক আছে, অ্যাডজাস্টেবল, কোনো অসুবিধা নেই। মনে সুখ থাকলে ভাই সব কিছু অ্যাডজাস্ট করা যায়। তো চলো, চাটা খাওয়া হয়ে গেছে, ভেজ পকোড়াও খাওয়া হয়ে গেছে, এখন রাত্রি 8টা বাজে, এখন আমাদের অনেকটা ফিরতে হবে। তো চলো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।